কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা। বন্যার জল কমতেই বিভিন্ন এলাকার রাস্তায় বেরিয়ে এসেছে কঙ্কালসাৎ চেহারা। বন্যার জলে কংক্রিটের ব্রিজের একাংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মনোহরপুর 1, মনোহরপুর 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ভান্ডারচণ্ডী এলাকায় কটিয়া নদীর উপর থাকা কংক্রিটের ব্রিজের সংযোগ রাস্তা জলের তোড়ে ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। কটিয়া নদীর সাথে সংযোগ বিচ্ছিন্ন ক্ষীরপাই, কাশীগঞ্জ সহ একাধিক গ্রামের এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ি থেকে পণ্যবাহী ট্রাক সমস্ত যাতায়াত করত। এদিকে বন্যায় ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। এলাকার মানুষজনের দাবি, এলাকার কেউ অসুস্থ হলে তাকে ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হলেও অনেকটাই ঘুরপথে যেতে হবে। দ্রুত ব্রিজ মেরামতের দাবি জানাচ্ছেন নিত্য যাতায়াতকারী ও এলাকার মানুষজন। তো প্রচুর পরিমাণে বন্যা আসছিল, বন্যার তোড়ে সব ভেঙে চলে গেছে। এখানে 20টা গ্রাম যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। 20টা গ্রাম এখানে যাতায়াত করতে পারছে, খুবই অসুবিধায় পড়েছে। এখন তাহলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে? হ্যাঁ, বিচ্ছিন্ন তো বটেই। কতটা সমস্যা আছে? ভালোই সমস্যা। এখানে মানুষ তো 40টা গ্রাম যাতায়াত করতে পারছে না। দোকান জানি, বাজার, কারো ওষুধ কত আনতে নানা রকম সমস্যা। কষ্ট এরকম, এই বন্যার বাজারে যেতে পারছি না, জীবন বেড়ে যাচ্ছে। তো এই তো মেয়েদিকে নিয়ে কি কষ্ট বলুন দেখি। ঘুরে যেতে হচ্ছে কেন? হ্যাঁ, ঘুরে যেতে হচ্ছে। সরকার কিছু কাজকর্ম হচ্ছে নি বা আমাদের সুবিধা সুযোগ করছে না। হয়েছে নাকি এইদিকে যাতায়াত করা যাচ্ছে না? না। কেন? ওই তো রাস্তা ভেঙে গেছে। তো যদিও এই বিষয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস জানাচ্ছেন দ্রুত ওই কংক্রিটের ব্রিজটি মেরামত করা হবে। করেছি আমি এমএলএ সাহেব গেছিলাম, প্লাস ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে ইয়ে করেছি, এবং এখানে ডিএম সাহেব এসেছিলেন। ডিএম সাহেবকেও এটা বলেছি, ভিসিতেও বলেছি, সব কিছুতে বলেছি, এবং সেটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে। অলরেডি আমি চিঠি করেও দিয়েছি। ইঞ্জিনিয়ার বলেছে ওরা করবে, কাজ শুরু করবে। আপাতত টেম্পোরারি কিছু করার জন্যে ওখানকার যে প্রধান আছে, প্রধান সাহেবকে বলেছি মানুষ এবং যাতে ছোট বাইক ফাইকগুলো যাতে যাতায়াত করতে পারে, তার জন্যে আপাতত একটা কাজ করবে। আজ বা কাল থেকে শুরু করবে কাজটা। আর 1-2 সপ্তাহের মধ্যে আশা করছি ওইটুকু রিপেয়ারের কাজ কমপ্লিট করে দেবো। এবং পরবর্তীতে এটা নিয়ে একদম উচ্চ স্তরে আলোচনাও হয়েছে, এই ব্রিজটার কাজটা শুরু করা, মানে এটা ধরা হবে। এখন দেখার কবে এই ব্রিজ আবারও পুনরায় যাতায়াতের উপযোগী হয়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ্র চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।